এই প্রশ্নটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 1, 2, 3, 4 এই 4টি প্রশ্ন শিক্ষক নিবন্ধন 2014 এবং 17 সালে এসেছে। প্রথম দুটি 2014 সালে এবং পরের দুটি 2017 শিক্ষক নিবন্ধন প্রশ্ন নেওয়া হয়েছে। তো দেখেন যে এখান থেকে দুইটা প্রশ্ন, যে আমরা বীজগণিতের নিয়ম অনুসারে জানি যদি যে কোনো চলক, মনে করেন যে এই একটি চলক, কোনো চলকের ওপর যদি পাওয়ার 0 থাকে তবে তার মান 1 হয়। কত বললাম? যে কোনো একটি চলক যার উপর যদি পাওয়ার 0 থাকে তার মান কত হয়? 1 হয়। তাহলে এখানে চলকের জায়গায় এখানে একটা সংখ্যা দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে 17⁻0 ইন্টু এক্স। তাহলে এখানে 17-এর ওপর 0 থাকার জন্য তার পাওয়ার 0 আছে, সেজন্য এর মান হবে 1, তার সাথে এক্স। তাহলে 1 আর এক্স গুণ করে কত হবে? এক্স। তাহলে এটার মান হবে আমাদের এক্স। এরপর দেখেন যে পরেরটি 2 নাম্বারটা সেমভাবে, তাহলে 20⁻0 ইন্টু এক্স। তাহলে এটার উপর যদি পাওয়ার 0 থাকে, যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে কত মান বললাম? 1 হয়। তার সাথে এক্স গুণ আছে, তাহলে তার মান কত হবে? এক্স। এরপর সেমভাবে এই প্রশ্নটা দেখেন যে এর মান তাহলে হচ্ছে আমাদের এক্স। তারপরে দেখেন যে এখানে যে 3x, আপনাকে এর উপর যদি পাওয়ার 0 বলা হয় তার মানও 0 হয়। মনে করেন এ বি দুইটি চলক, এই দুইটি চলকের উপর যদি পাওয়ার 0 থাকে তার মানও 1 হয়। তাহলে 3x, অর্থাৎ 3 একটি সংখ্যা সহগ এবং x একটি চলক, দুইটার উপর যদি পাওয়ার 0 থাকে তার মান কত হয় বললাম? 1 হয়। ওকে, তাহলে এখানে 3 আছে এবং x⁻0 কোনো চলকের উপর 0 থাকা মানে তার মান 1। তাহলে এখানে দেখেন তো 1 যোগ 3 3 সমান 4। তাহলে এটার মান কত হবে? 4 হবে। ওকে, এটার মান 4, এটার মান এক্স এবং এটার মানও এক্স। তাহলে 4 নম্বর প্রশ্নটি সেমভাবে দেওয়া আছে। তো এই 4 নম্বর প্রশ্নটি আপনারা সমাধান করে উত্তরটি কমেন্ট বক্সে জানাবেন। সকলকে ধন্যবাদ।